আসসালামু আলাইকুম। জানিয়ে দিব হাতে পাওয়া আজকের আন্তর্জাতিক আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। সীমান্তে ইসরায়েলি ট্যাঙ্ক, রাতভর রাফায় বিমান হামলা। বাংলাদেশেও প্রতিদিন আন্তর্জাতিক আপডেট ও নির্ভুল সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এখন বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি চেয়ে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা করেছে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা। ইতিমধ্যে চুক্তিতে সই দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকর্মী সংগঠন হামাস। এর মধ্যেই অবরুদ্ধ গাজায় রাফা শহরে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে তেল আবিব। ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, পূর্ব রাফায় একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় তছনছ হয়ে গেছে এবং 12 জন শাহাদাত বরণ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের বাহিনীর হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে রাফা শহর। শহরের আল জাইনা এলাকায় আল হামাসের বাড়িতে ইসরায়েলের বোমার আঘাতে 12 জন শাহাদাত বরণ করেছে। ফিলিস্তিনি তথ্য কেন্দ্র বলছে, এর আগে 2টি বোমা হামলায় অন্তত ফিলিস্তিনির 8 জন নাগরিক নিহত হয়েছেন। অ্যাসোসিয়েট প্রেস এজেন্সি এপি জানিয়েছে, ইসরায়েলের বেশিরভাগ ট্যাঙ্ক রাফা সীমান্তের কাছাকাছি অবস্থান করছে। এদিকে গতকাল সোমবার 6 মে রাফা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। সেই নির্দেশনার কয়েক ঘন্টা পরই রাফায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। আশঙ্কা করা হচ্ছে, মিশরের মধ্যস্থতাকারীদের মধ্যে চলমান যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইসরায়েলের এমন হামলায় ভেস্তে যেতে পারে যুদ্ধবিরতির চুক্তি। উল্লেখ্য, প্রায় মাস ধরে গাজার বিভিন্ন প্রান্তে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। তাদের নির্বিচারে বোমা হামলায় এখন পর্যন্ত 10 লাখেরও বেশি ফিলিস্তিনি মুসলিম মিশরের সীমান্তবর্তী রাফা শহরে আশ্রয় নেয়। শুরুর দিকে রাফায় ক্ষয়ক্ষতি না হলেও সোমবার সেখানে বিমান হামলা শুরু করেছে ইসরায়েলের বাহিনী। এতে প্রাণ বাঁচাতে রাফা থেকে আশ্রয়ের খোঁজে ছুটছে সাধারণ মুসলিম ফিলিস্তিনি। সূত্র আল জাজিরা। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।